আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রমজান যেহেতু সামনে চলে এসেছে, তো রমজানের কিছু বাজার এবং বাজার থেকে কিনে নিয়ে আসা দেশীয় কিছু কই এবং পাবদা মাছের কাটার কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেশি কই মাছ অনেক দিন পর খেলাম আর অনেক দিন পর দেখলাম, দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। আর এখানে যে পাবদা মাছ আমি কাটছি, সেই পাবদা মাছটা কিন্তু অনেক দিন খেয়েছি আমি, আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু এই পাবদা মাছ, দেশের পাবদা মাছের যে একটা স্বাদ এবং দেশীয় কই মাছের যে একটা স্বাদ, সেটা কিন্তু পেতাম না। তো আজ অনেক দিন পর দেশে এসে এ ধরনের মাছ খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। আর মাছগুলো দেখতেও যে কি ভালো লাগছে সেটা আসলে ভিডিওতে কি বলে বোঝাবো। মাছগুলো আমার ভাবি কাটছিল, তো আমি বসে বসে একটু ভিডিও করে নিলাম, কারণ এই মাছগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেও আমার কাছে ভালো লাগবে। কারণ আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আছে যারা কিন্তু দেশের বাইরে থাকে, তো সবাই জানি এই মাছগুলো কিংবা বাংলাদেশের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে মিস করেন। তো আমি অনেক দিন পরে এসে এগুলো দেখে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেক আত্মীয় স্বজনের সাথে দেখা করা, প্রত্যেকের আশা, সব কিছু মিলেই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই সময়টা যে কিভাবে কেটে যাবে সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারবো না, কারণ এর আগেও আমি বাংলাদেশে এসেছিলাম, তখন যে সময়টা কিভাবে চলে গিয়েছিল আমি কিন্তু বুঝতেই পারিনি। হঠাৎ একদিন মনে হচ্ছিল যে আমি চলে যাব, চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো লাগার একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। আমরা যে যেখানেই থাকি না কেন, মাতৃভূমির প্রতি কিন্তু আলাদা একটা টান থাকে প্রত্যেকেরই। বাংলাদেশে আসার পরে লন্ডন থেকে যখন থেকে আমি এসেছি, সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর আমি প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, বিশেষ করে এখন তো শীতকাল, তো শীতের যে একটা কুয়াশা মাখা একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু আমাকে খুবই টানে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমার কাছে এত ভালো লাগে। তো সকালবেলা উঠে আমি প্রতিদিন কি করি, বাহিরে একটু বের হয়ে হাঁটাহাঁটি করি। আর প্রাকৃতির যে একটা সৌন্দর্য এবং পাখিদের কিচিরমিচির সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, সেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আমরা যারা বাহিরের কান্ট্রিতে থাকি তারা কিন্তু পাই না। তো এদিকে দেখছি ভাবি কই মাছ, যেটা এটা কিন্তু বিলের কই মাছ, আর বিলের কই মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর বিলের কই মাছ খাবো। ভাবি কই মাছগুলো কেটে নিচ্ছে। তো আমি কই মাছ কাটতে পারি, কিন্তু এত ভালোভাবে কাটতে পারি না। এই তো ভাবি দেখলাম যে গ্রামের যে ছাই বলা হয়, যেটা ওই যে লাকড়ি পুড়িয়ে যে পুরানোর পর যে ছাইটা হয় সেটা দিয়েই কিন্তু মাছগুলো খুবই ভালোভাবে কেটে নিয়েছে। এদিকে পাবদা যে মাছগুলো সেগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, এখন ভাবি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে। তো খুবই ভালোভাবে পানি দিয়ে কিন্তু ওয়াশ করে নিয়েছে। এটা প্রথমে একটু চালনি ঘষে ঘষে তারপর পরিষ্কার করে নিয়েছে। তো এখন পরিষ্কার করে নিবে কই মাছগুলো। কই মাছগুলো জানি আগে পানি দিয়ে না ধুয়ে এভাবে যদি ধোয়া যায় তাহলে জানি বেশি পরিষ্কার হয়। তো এটা আমি ভাবির কাছ থেকে শুনলাম, আর এই টিপসটা আমার কাছে খুবই ভালো লাগলো। এই তো কই মাছগুলো পানি দিয়ে আগে না ধুয়ে প্রথমেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছে এরকম একটা চালনি, এটা বাঁশের চালন। আর সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। বাহিরের কান্ট্রিতে থাকলেও কিন্তু আমরা গ্রামের যে ঐতিহ্যবাহী কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু আমরা ভুলিনি। তো সেই চালনেই কিন্তু খুবই ভালোভাবে যে আঁশ থাকে মাছের গায়ে সেগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এটাতে দেখলাম যে খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর খুবই ভালোভাবে তারপর পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছে। এই পর্যায়ে আমার একটা গান খুবই মনে পড়ছে, সেটা হচ্ছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি,
সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার জন্মভূমি। বন্ধুরা, যদিও কণ্ঠ ভালো না, তারপরও 2 লাইন গেয়ে ফেললাম। তো রমজান মাসের কিছু বাজার এখানে করে এনেছি, যেহেতু রমজান মাস পুরোটাই থাকবো বলতে থাকার ইচ্ছা আছে, যদি ভালো লাগে তো থাকবো। তো ভালো তো লাগবেই, যেহেতু জন্মভূমি, ভালো তো লাগারই কথা। তো এখানে আমি যে বাজারগুলো নিয়ে এসেছি সেগুলোর মাঝখান থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ছোলা বুট এনেছি। তো ছোলা বুট এটা পুরো রমজানে হয়তো বা আরও কিনতে হবে। তো আমি অল্প কিছু কিনে নিয়ে এসেছি, সেগুলোই আপনাদের সাথে দেখালাম। তো এখানে মশলা কিনে নিয়েছি। তো প্রত্যেকটা মশলার ভিতরে ধনিয়া, জিরা, আবার আর বিভিন্ন মশলা যেগুলো আমাদের প্রতিনিয়তই রান্নার কাজে ব্যবহৃত হয়। তো সেই ধরনের মশলা প্রত্যেকটা, এখানে আমি আস্ত হলুদ এনেছি। প্রত্যেকটা মশলা, যেহেতু রোজার মাস, তো প্রত্যেকটা মশলাই লাগবে। তো আমি আস্তে আস্তে নিয়ে এসেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে গুঁড়া করে নিব। এখানে আমি লবণও এনেছি, আর লবণটাও আমি একদম ঈদ পর্যন্ত যেন আমার হয়ে যায় সেই পর্যন্তই কিন্তু কিনে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ, সেটাও কিন্তু আমি হাতের শুকনা মরিচটা যদি আপনি গুঁড়া করে নেন তাহলে সেটাতে কিন্তু একটু ঝাল থাকে বেশি, আর কিনা গুঁড়া মরিচে অনেক সময় ভেজাল থাকে। তো কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু মিলিয়ে এখানে আমি ছোট আলু নিচ্ছি, বড় আলু নিচ্ছি, প্রত্যেকটা বাজারই আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই দেখি রমজানি মাসের বাজার কিংবা ঈদের বাজার সব কিছু শেয়ার করি, তো আমি কিন্তু সবসময় করি না। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এইটাও শেয়ার করতাম না, শুধুমাত্র করেছি যেহেতু আমি দেশে এসেছি, আর দেশের প্রত্যেকটা বাজার আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা যে কোনো কিছুই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে বাজারে গিয়ে বাজার করতে পারলে সেটা আরও বেশি ভালো লাগে। বাজারে টাটকা টাটকা শাক সবজি সেগুলো দেখতে যে কি ভালো লাগে, আসলে কি বলবো, এটাই একমাত্র দেশ না হলে কিন্তু আপনি এই যে মজাটা সেটা আপনি পাবেন না, বাজার করার মজা সব কিছু মিলিয়ে। তো এখানে এনেছি আমি যতদিন থাকবো, তো সেজন্য শ্যাম্পু আর কসমেটিক্স জাতীয় যে জিনিসগুলো সেগুলো, তো ক্রিম সব কিছু মিলিয়ে কিন্তু এখানে যে আমার বেবি আছে তার জন্য কিছু কসমেটিক্স, তো সব কিছু মিলিয়েই এখানে আনা হয়েছে। তো সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা দেখে যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন, আর পেয়ে আপনি এমন মজার মজার এবং সুন্দর সুন্দর ব্লগ আপনারা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে এনেছি বিক্সল দিয়ে টাইলস পরিষ্কার করলে সেটা জানি খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়। তো যেহেতু অনেক দিন পর দেশে এসেছি, তো অনেক ময়লা জমে আছে যে টাইলসগুলো ছিল সেগুলোতে, তো সেগুলো একটু পরিষ্কার করার জন্য এই বিক্সলটা এনেছি। তো বাজারগুলো গুছিয়ে নেওয়া ডান। এ পর্যন্তই আমার আজকের ব্লগ ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।